পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ফ্রুট কাস্টার্ড। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানায়। ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য আমি 1/2 লিটার দুধকে গ্যাসে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এটাকে ফুটিয়ে নেব। আমি কোনো জল অ্যাড করিনি, এমনি শুধু দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণ ফুটছে আমি ততক্ষণ একটা মিক্স বানিয়ে নিচ্ছি। আমি এখানে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি 1/2 কাপ। দেখুন আমি এতে মিশিয়ে নেব 2 টেবিল স্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি এখানে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি। আমি ভালো করে গুলে নেব, কিন্তু যদি গরম দুধে গোলেন তাহলে কিন্তু লাম্পস থেকে যাবে, সেক্ষেত্রে ভালো হবে না। দেখুন একদম স্মুথ, এই যে, তবে দুধের টেক্সচারটা ক্রিমি আসবে। আমি এক্সট্রা কোনো ক্রিম ইউজ করব না দুধের মধ্যে, একদম সাধারণ পদ্ধতিতে বানাচ্ছি, কিন্তু খুব টেস্টি হবে বন্ধুরা। আপনারা যদি ভ্যানিলা কাস্টার্ড পান তাহলেও তাও ইউজ করতে পারেন। যেহেতু আমি এবার দুধ এদিকে ফুটে গেছে, আসুন এই দেখুন বন্ধুরা দুধ ফুটে গেছে। দুধ কিন্তু আমি ফুটিয়ে কমিয়ে ফেলিনি, শুধু জাস্ট ফোটার পর একটু আঁচটাকে কমিয়ে দিয়ে বা গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে আস্তে আস্তে এই মিশ্রণটা ঢালবো, কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢালবো আর নাড়তে থাকবো। খুব কম টাইম লাগে ঘন হতে, সেই কারণে যদি আমি পুরোটা একসাথে ঢেলে দিই বা নাড়তে একটু দেরি করি তাহলে কিন্তু লাম্পস জমে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণে মিনিটের মধ্যে দেখুন এটা ঘন হয়ে যাবে। বন্ধুরা আমি এতে চিনি অ্যাড করে দেবো। আমি এখানে 100 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করছি, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করবেন। ভালো করে নেড়ে নেব। এখনো বন্ধুরা পুরো ঘন হয়নি, আর 1 মিনিট মতো ফুটিয়ে নেব, তবেই ঘন হবে। আমি কি করে বুঝছি সঠিক কনসিস্টেন্সি? এই দেখুন এখনো এই যে হাতাটা দিয়ে ঘাঁটছি, সে হাতার গায়ে দেখুন একটা পাতলা আস্তরণ, এই মোটামুটি এটা এই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, তার মানে এখনো হয়নি। এই দেখুন ফুলে উঠলে এই যে আস্তে আস্তে করে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা ঘন হয়ে গেছে অনেকটাই, এই যে দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে, আর এই যে দেখুন এই যে একটা লেয়ার পড়ে যাচ্ছে, আপনি বুঝতে পাচ্ছেন। আমি এইভাবে আঙুল দিয়ে দেখালাম, গরম খুব, তার মানে এটা সঠিক কনসিস্টেন্সি এসে গেছে। ঠিক এই পজিশনে নামিয়ে দেবো, কারণ এটা ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে। আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে রুম টেম্পারেচারে এনে নিচ্ছি। এটা রুম টেম্পারেচারে এসে গেছে, দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এটাকে এরকমভাবে ঘেটে ঘেটে ঠান্ডা করবেন, তাহলে ক্রিমি টেক্সচারটা পেয়ে যাবেন। দেখুন ক্রিম ছাড়া আমি ঢেলে নিচ্ছি একটা বোলের মধ্যে, যে বোলটাকে আমি ফ্রিজের মধ্যে ঠান্ডা করব। এবার আমি এর সাথে মিশিয়ে নেব কিছু ফল। এ দেখুন নিয়ে নিয়েছি কলা, আপেল, আমার কাছে যা অ্যাভেলেবেল ছিল সেই কটাই নিয়েছি। এখানে একটা নাশপাতির আধখানা কেটে নিয়েছি। সবই কিন্তু একদম পাতলা পাতলা করে কাটবেন। এই দেখুন আপেল কীভাবে কেটেছি দেখুন, মুখে পড়লে এর অল্প একটু পেঁপে, একদম পাকা মিষ্টি পেঁপে, আর নিয়েছি অল্প কিছু কিশমিশ। এখানে আপনারা কিশমিশ অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু মিষ্টি কিশমিশটা দিলে খেতে খুব ভালো লাগে। এর সাথে আপনারা আমের টুকরোও দিতে পারেন, খালি অ্যাভয়েড করবেন টক ফল, যেমন লেবু জাতীয় ফল বা জল জাতীয় ফল যেমন তরমুজ, এগুলো অ্যাভয়েড করবেন। আমি এগুলোকে অ্যাড করে দিচ্ছি, অল্প কিছু পরিমাণ করে আমি রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য, ওপরে দেবো বলে, বাকি সব পুরোটা অ্যাড করে দিচ্ছি। এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে।
খাবার পর সুইট ডিশ হিসাবে ইউজ করা যায়। ঠান্ডা করে নিয়ে ভীষণ ভালো ডেজার্ট এটা। গ্রীষ্মকালের পক্ষে তো বিশেষ করে ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট কাস্টার্ড সার্ভ করলে ভীষণ ভালো লাগে। এমনকি কোনো পার্টিতেও আপনারা এটা তৈরি করে দিতে পারেন সার্ভ করতে। ওর থেকে এটাকে অল্প কিছু এই আপেল কুচি ফলগুলো ছিটিয়ে দিয়ে গার্নিশিং করে আমি এটাকে ফ্রিজে নর্মাল যে প্রায় 3-4 ঘন্টা, যার ফলে এটা পুরোপুরি চিল্ড হয়ে যাওয়ার পর আমি এটাকে সার্ভ করব। আমি গার্নিশিং করে নিয়েছি, অল্প কিছু ফল এর উপরে ছিটিয়ে দিয়েছি ওপর থেকে কিশমিশ আর ফল আমি বের করে এনেছি। দেখুন কীরকম টেক্সচার হয়েছে। একদমই তুলে একটা ছোট ছোট বাটিতে করে নিয়ে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে আবার এক্সট্রা ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতেও ভুলবেন না বন্ধুরা। আর ঘন্টাটা প্লিজ বাজিয়ে দেবেন, সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভালো থাকুন, আনন্দে থাকুন আর দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।